আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিভাবে আওয়ামী লীগ কর্মীরা তাণ্ডব শুরু করে এবং আজ 5 আগস্টকে ঘিরে তাদের মাস্টার প্ল্যান কিভাবে সফল করতে ঘুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ এলো 1 বছর এবং 5ই আগস্ট শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতিও আওয়ামী লীগের পক্ষে তার অবস্থানটা একেবারে স্পষ্ট করতে বাধ্য হলেন কিংবা স্পষ্ট করলেন। পথ খুঁজছে ইউনূস বাহিনী। ইতিমধ্যে একাধিক অবসরপ্রাপ্ত বিচারক কিন্তু সেই সকল পথে সন্তুষ্ট নন ডক্টর ইউনূস এবং তার বাহিনী। জুলাই ঘোষণার চারপাশে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন বিএনপিকে বাদ দেওয়া হলো বলে মনে হচ্ছে? 30 লাখ টাকার রহস্যটা আসলে কি? মাহফুজ আলম আর আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার ছাত্র জনতা যদি না থাকে তাহলে কারা টিকিয়ে রাখবে ডক্টর ইউনূসের সরকারকে? কে হবে ডক্টর ইউনূসের ছাত্র জনতা? ডক্টর ইউনূসের সরকারকে কারা একটা দীর্ঘ সময় নির্বাচন থেকে দূরে রেখে নির্বাচন বিলম্বিত করে সরকার চালিয়ে যাওয়ার একটা ফ্রি টিকেট, ফ্রি ম্যান্ডেট দেবে? হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, ঘটনা শুরু হয়ে গেছে। এই তোলপাড় সৃষ্টির যে আউটকাম এটা স্পষ্ট হচ্ছে। মানে পা থেকে মাথা পর্যন্ত কলিজায় ভরপুর কিন্তু আমাদের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ওরফে চুপ্পু সাহেব। আওয়ামী লীগ সরকার কর্তৃক রাতারাতি আসলে জিরো থেকে হিরো হওয়ার সুযোগ পেয়েছেন শেখ হাসিনার দয়ায়। রাষ্ট্রপতির বাণী নিয়ে তোলপাড়। আসলে ঘটনা কি? 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তির দিন। এই 5ই আগস্টের পর ক্ষমতা হারিয়ে যেন আগুনে জ্বলছেন শেখ হাসিনা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর টাইটেল উপরে কিছু বিষয় যে আপনারা ইতিমধ্যে জানা করতে পারছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসলে আমরা কথা না বলে এসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে আমরা কথা না বলে এসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। এখান থেকে আর ফেরত আসার কোনো সুযোগ থাকবে না। অনেকে আমাকে বলতেছি ইদানিং কমেন্ট বক্সে, মেসেজে যে আপনি রোস্টিং করেন। তো আপনাদের যদি সমর্থন থাকে আরো একটা চ্যানেল খুলে সেখানে আমি রোস্ট করব, চেষ্টা করা যায়, কি বলেন? আপনারা যদি সমর্থন করেন অবশ্যই সেটা করা সম্ভব। 5ই আগস্ট, ঐতিহাসিক 5ই আগস্ট একটা বাংলাদেশের রাজনীতিতে কলঙ্কময় দিন, যেদিনে একটা নির্বাচিত সরকারকে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে তথাকথিত ডিপ স্টেটের দালালরা পাকিস্তানি দূষরদের সহায়তায় বাংলাদেশে রেজিম চেঞ্জ অপারেশন ঘটিয়েছিল, যার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে তাদেরকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। এরপর কিভাবে রেজিম চেঞ্জ করা হয়েছে, কোন পরিকল্পনা ছিল, মেটিকুলাস ডিজাইন ছিল, ইউনূস ক্ষমতায় বসেছে, সবকিছু আপনারা জানেন। সেই জুলাই জঙ্গি অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আমাদের শান্তির কাকা, শান্তির পায়রা, শান্তির দূত, আন্তর্জাতিক সুৎখোর ডক্টর মোহাম্মদ ইউনূস। নিঃসন্দেহে জুলাই বিপ্লবীদের জন্য এটা একটা খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন। এবং সেই প্রক্রিয়ায় তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকবল ঢাকা নিয়ে আসার জন্য ট্রেন ভাড়া করেছে, যেটা রাষ্ট্র কিভাবে একটা দলের জন্য ট্রেন ভাড়া করে লোকজন নিয়ে আসে এটা আমার মাথায় আসছে না। অনেকে এই ধরনের কথা বলতেছে যে রাষ্ট্র সরাসরি পৃষ্ঠপোষকতা করতেছে তাদেরকে ঢাকা নিয়ে আসার জন্য। এবং দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, পাশাপাশি দেশের যতগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, পাশাপাশি বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ একাধিক গার্মেন্টস মালিকদের সাথে কথা বলে এতটুকু জানতে পেরেছি, জুলাই সনদ ঘোষণা, সেখানে গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আসা হবে। লোকবল দেখাইতে হবে। তো বাংলাদেশের সাধারণ মানুষ তো আর আসছে না। ওই ভাড়াই খাটা যারা পায়ে যোদ্ধা তারা সারা তো আসলে একটু আসবে না। জামাতে তথাকথিত পায়ে যোদ্ধারা আসবে, আর এই গার্মেন্টস শ্রমিকদেরকে যদি আপনি 500-1000 টাকা দেন এবং দুপুরে 1 প্যাকেট বিরিয়ানির প্যাকেট দেন, তারা নিঃসন্দেহে চলে আসবে। কারণ যাতায়াত তো আর তাদের অর্থ ব্যয় করতে হচ্ছে না, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এখানে চমকপ্রদ যে বিষয়, কেন বিএনপি মারা খাবে, আমি একবার নয়, বারবার নয়, শতবার বলেছি, জুলাই সনদ হচ্ছে বিএনপির জন্য ঝুলাই সনদ। মানে জুলাই সনদের মাধ্যমে বিএনপিকে সরকার ঝুলিয়ে দেবে। কিভাবে ঝুলিয়ে দেবে নিশ্চয়ই এটা আপনাদের জানতে ইচ্ছা করছে। দেখেন, এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের অন্যতম স্টেক হোল্ডার বিএনপি, এবং বিএনপি নেতাদের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, 1 দফার ঘোষক শহীদ জিয়ার ছেলে টিঙ্কু জিয়া অর্থাৎ তারেক জিয়া। টিঙ্কু জিয়া দেশে আসতে পারছে না এবং সে দেশে আসতে পারবেও না তার জীবদ্দশায়। আমি আপনাদেরকে এটা আজকে লিখিতভাবে বলে গেলাম। এখন এই যে স্টেক ছিল বিএনপির সেই তথাকথিত জুলাই আগস্টের ষড়যন্ত্রে, এখন চাইলেও বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা করতে পারে না। একটু বিরোধিতা করে, আবার ঠিক আরেকটা পক্ষ গিয়ে তেল মালিশ করে ইউনূসের। এটা আমরা দেখেছি। মির্জা ফখরুল বিরোধিতা করলে সালাউদ্দিন গিয়ে তেল দেয়, আর সালাউদ্দিন বিরোধিতা করলে ফখরুল গিয়ে তেল দেয়। এটা হচ্ছে একটা ব্যালেন্স পলিটিক্স, এবং সেটা বিএনপি খুব ভালোভাবে করতেছে ইউনূসের সাথে। কারণ ইউনূসের বিরুদ্ধে গেলে ইউনূস বারবার বলে না যে আমি সব বলে দেবো, ফাঁস করে দেবো। কি ফাঁস করে দেবে? ফাঁস করে দেবে এটা যে জুলাই আগস্টে 7.62 দিয়ে বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা সিভিলিয়ানদের উপর হামলা করেছে, মানুষ হত্যা করেছে, লাশের রাজনীতি করেছে, এটা কিন্তু ডক্টর ইউনূস জানে, নথিপত্র আছে।
তো এই জায়গা থেকে বিএনপি চাইলেও ইউনূসের বিরুদ্ধে কথা বলতে পারে না, যতটুকু বলে লুক দেখানো, রাজনীতি ঠিক রাখার জন্য, ব্যালেন্স করার জন্য। এখন সালাউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছে জুলাই সনদে স্বাক্ষর করতে যে কোনো সময় প্রস্তুত বিএনপি। কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন, 5 আগস্টে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে প্রধান উপদেষ্টা শান্তির মহাজন ইউনূস, এবং তাদের যে বিশাল একটা আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের, সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ পায় নাই শেষরা বিএনপি। এরপর কি বলা উচিত বলেন? বিএনপিকে কি বলবেন আপনারা বলেন? বিএনপির তথাকথিত যে নেতাকর্মী আমার কমেন্ট বক্সে এসে আমাকে গালমন্দ করো, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, টিঙ্কু জিয়ার সৈনিকেরা, তোমাদের যে ন্যূনতম লজ্জাবোধটুকু নাই সেটা কি তোমরা জানো? তোমার নেতারা যে নির্লজ্জ বেহায়া, তোমরা কি সেটা জানো? জুলাইয়ের ঘোষণাপত্রে স্বাক্ষর করার জন্য প্রস্তুতি নিয়ে আছে, আসার জন্য পায়ে একটা তুলে আছে, জুতা জামা পরে রেডি হয়ে আছে সালাউদ্দিন, ফখরুল, রিজভী, দুলুরা। অথচ প্রধান উপদেষ্টা ইউনূস এবং তার যে তথাকথিত এনসিপি এবং জামাত বিএনপিকে 2 পয়সার দামও দেয় নাই, তাদেরকে নিমন্ত্রণই করে নাই ভাই। এখন বলি বিএনপির জন্য জুলাই সনদ কিভাবে? জুলাই সনদ মেটিকুলাস ডিজাইনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ ছিল বিএনপি। এবং ঘুরে এলো 1 বছর এবং 5ই আগস্ট। মনে আছে, আজ থেকে ঠিক 1 বছর আগে বাংলাদেশ থেকে আপনারা সরিয়ে দিয়েছিলেন বা দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আপনাদের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 360 ডিগ্রি ঘুরে এসছে পৃথিবী, বা এক কথায় বলা যেতে পারে সূর্যকে এই 1 বছরে পুরোপুরি একবার প্রদক্ষিণ করে এসেছে। হাহাকার সে সময় ছিল রাস্তাঘাটে, আর এবার হাহাকার লোকের ঘরে ঘরে। কেন? তার কারণ দোষ আপনাদের। ওই যে একটা কথা বলি না, আপনাদের বাংলাদেশিদের পায়ে কুড়োল কেউ মারেনি, কুড়োল রাখা ছিল, আপনারা বাংলাদেশিরা নিজের পা নিয়ে গিয়ে কুড়োলের উপরে মেরেছিলেন। তাই সেই দায়িত্ব আপনাদের নিজেদের। 5ই আগস্ট এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, আর এবার 5ই আগস্ট এমন একটা সিচুয়েশন যেখানে মোহাম্মদ ইউনূস পালাতে পারলে বাঁচে। আসলে আপনারা তো খাল কেটে কুমির আনেননি, আপনারা খাল কেটে তিমি, হাঙর সব কিছুই নিজেদের দেশে প্রবেশ করিয়েছেন। মা বাবার সঙ্গে ঝগড়া হতেই পারে, মা বাবার সঙ্গে ঝগড়া হলে তাদের সঙ্গে বসে আলোচনা করা উচিত, এবং আপনাদের বিবেচনা করা উচিত যে মা বাবা কতটা আপনাকে হেল্প করছে, কিংবা আপনার যে চাহিদা সেই চাহিদা মেটানোর জন্য কতটা এগ্রি হয়েছে। যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন বলা হয়, তার কারণ এটার নাম ছিল কোটা আন্দোলন। মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে 40% উপরে, প্রায় 45 বা 46% একটা আলাদাভাবে তাদের জন্য রাখা হয়েছিল জায়গা, যেটার বিরোধিতা করেছিলেন আপনারা। একেবারে সঠিক, এই নিয়ে দ্বিমত কারণ নেই। সেখান থেকে